আসসালামু আলাইকুম। আসলে ভাই ঘুঘু পাখি যে এত নিচে বাসা করে আর বাপের জন্ম শুনি না, মানে আপনি কেন আর মনে হয় ওয়াই গেদি বা লাড়িয়ে গেদি গুতে দিলে হাই যাবেন পাখি। তো আর সবচেয়ে বড় প্রশ্ন আজ যে প্রশ্নটা আর কি, এটা হচ্ছে মানে এত নিচে বাসা করছে যেটা আসলে কোনোদিন কল্পনাও করে না যে এত নিচে রান্না করে। আজকে দেখাই আর তার আগে একটা কথা কই ভাই, ঘুঘু পাখির বাসা রোগাইতে না বহুত পরিশ্রম, কথা বুঝছেন নি? তো আমরা চাইতেছি যে কি আপনারা যদি একটু সাপোর্ট করে দিতেন ভাই, এই অনুরোধটা করি। আসেন আমরা ঘুঘু পাখির বাসা দেখা, এই যে গাছি গিয়া কোনায় গাছি গিয়ে দেখছেন নি, একটা ক্যামেরা দিছিলাম 5x মানে 5x জিগে আর কি, ঠিকের কারণে অনেক দূরে দেখা যায় আর, কিন্তু আমি এতটাও দূরে না, আমরা শর্ট করে দেখাই। এত সহজ জায়গায় এত সুন্দর জায়গার মধ্যে বাসা করবে এটা কেউ কল্পনা করো না। চলেন দেখা যায় না। হ্যাঁ দেখা যায় না যে মিনিট। ঠিক আছে, দেখছেন নি বাসা, এই যে বাসা এইকে যদি এনে করে দেখাই, অন্ধকার তো, অন্ধকারের কারণে আসলে এই যে আর মাগরিবের আগ আগে হয়েছে কারণ এই মূলত অন্ধকার। তখন উপরে উঠবি কেন, কাঁটা গাছ নাকি উঠালি উঠ, এই যে কাকা উঠতে বলেন, রেডি প্রস্তুত। দেন কাঁড় আবে কি কেমনি উঠবি কেন চেষ্টা করে। হ্যাঁ আমি দর্শকরা কইবে এটা বুয়া কেন আল্লাহ বিসমিল্লাহ উড়িস। কোনায় উঠো কাকা? বাসন ভাই আপনাগুলা এটা এত কষ্ট কেমন লাগে? আজকে বিকে করলে কি আপনারা ওরে আল্লাহ তুই এনে উঠি কাঁটা গাছ, না না ইম্পসিবল। তো লাড়িয়ে গেল কাকা, ভিতরে বাজছে, তুই লাড়িয়ে গেল হাত তিনে রে, হাত তিন কাঁটা মাটার গায়ে খাই ফলাই গের অবস্থা খারাপ হয়ে যাব। আমি মানা করছি ওলাই গারে, ভিতরে বাজছে না। আর এক কাকে উঠলে কিন্তু হারবি, হাতের এখানে হরাইতে হবে আর খাড়া যেতে হবে জানো। আর কিন্তু বেশি দূর নাই, এই যে এই বাসা এ হাতে, এই বাসা এই ঘুঘু পাখির বাসা এ হাতে। দেখতে একটু সময়টা আসলে বিষয়টা হচ্ছে ভাই, কাঁটা গাছ তো ছেলেটা উঠতে ইতেছে না উপরের দিকে, বাসা তো দেখতেছেন, আমি জুম করে আপনাদেরকে লাগলে আবার দেখাইমু। তবে বিষয়টা হচ্ছে ওই ছেলেটা কাঁটা গাছ, প্রচন্ড কাঁটা গাছ, তো এই কারণেই এই দেখতে বাসা দেখছিল, বাসার ভিতরে 2টা ডিম আছে। তো আমরা আর ডিস্টার্ব করি নাই তাদেরকে, যেহেতু বাসায় ডিম আছে। আর ভাতিজার অবস্থা পুরা খারাপ, কাঁটা টাটা ফুটছে ভালো মতো শরীরে। তো তা দেখাইতেছি, আপনারা দেখেন। আর অবশ্যই চ্যানেলটা ভাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধটা করি, আর আমাদের পাশে থাকিয়েন। আর পরবর্তী ইনশাল্লাহ আমরা বাচ্চাগুলো নেওয়ার সময় আপনাদেরকে ভিডিওতে দেখামু। এখন যেহেতু ডিম আছে বাসায়, তো আমরা এখন তাদেরকে ডিস্টার্ব না করি, বাচ্চাগুলো ফুটুক, তো আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবো। আর এই কামনা করি, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমার ভাতিজার অবস্থা, কি অবস্থা কাকা? এর হাত সরা গেছে, ঠিক আছে। এই দেখেন কতগুলো গাই খাইছে, দেখেন এখানে এই হাত দিয়ে আবার কাঁটা ঢুকছে, এই দেখেন। আপনার জন্য এত কষ্ট করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ও ঠিক আছে, আমরা যাই। আল্লাহ হাফেজ।